আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। গোয়ালঘরে শিয়ালের কামড় খাওয়া মায়ের অবস্থার উন্নতি। ময়মনসিংহে সন্তানদের অবহেলায় গোয়ালঘর থেকে শিয়ালের কামড়ে আহত মা মরিয়ম নেসার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের মরিয়মের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৮শে মে ফুলবাড়িয়া উপজেলার স্থানীয় সাংবাদিকেরা গোয়ালঘরে কাঁথা মুড়ে শুয়ে থাকা মরিয়ম নেসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর সেটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে। পরে স্থানীয় সংসদ, ইউএনও সহ অনেকেই ছুটে যান মরিয়মকে দেখতে। তারা মরিয়মকে হাসপাতালে ভর্তি করান। ভরণ পোষণের দায়িত্ব নেন সাংসদ। আজ রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় মরিয়ম নেসার পাশে ছোট ছেলে মারফত আলী, মেজ ছেলে মোবারক আলী, স্ত্রী ফরিদা বেগম ও প্রতিবেশী নাসরিন আক্তার বসে আছেন। মারফত আলী বলেন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। পৃথিবীর কোনো ছেলে যেন মায়ের সঙ্গে এমন আচরণ না করে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মরিয়ম নেসা খুব বেশি কথা বলতে পারছেন না। তার অবস্থা জানতে চাইলে ক্ষীণ কণ্ঠে বলেন, আগের চেয়ে একটু ভালো। হাতের মুঠো দেখিয়ে বলেন, আমার ৩ বেলা একটু ভাত দিলেই হইব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার বলেন, অপুষ্টির কারণে তিনি শারীরিকভাবে খুব দুর্বল। মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছে। বয়স বেশি হওয়ায় তার পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে। শিয়ালের কামড়ের চিকিৎসাও চলছে। মরিয়ম নেসার পরিবার সূত্রে জানা যায়, তার ৩ ছেলে ও ২ মেয়ে। ১৯৭৫ সালে স্বামী মারা যান। কয়েক বছর আগে ছেলেদের অবহেলায় বাধ্য হয়ে ভিক্ষা শুরু করেন তিনি। কিন্তু হাঁটার ক্ষমতা হারানোর পর থেকে এক ছেলের গোয়ালঘরে থাকতেন। এক রাতে শিয়াল এসে কামড় দেয়, তবু চিকিৎসা করাননি ছেলেরা। মাকে দেখাশোনা করতে অবহেলার অভিযোগে গত ৩০শে মে গ্রেফতার করা হয় মরিয়মের বড় ছেলে মোখলেস আমিনকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।